ভারতীয় জনতা পার্টির বসিরহাট সাংগঠনিক জেলার সংখ্যালঘু মোর্চার উদ্যোগে বসিরহাট রবীন্দ্র ভবনে জনসভা অনুষ্ঠিত হয়। মূলত আজকের জনসভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য বিজেপি সংখ্যালঘু মোর্চার সহকারী সভাপতি মানব দরদী জননেতা কাশেম আলী মহাশয় কি বললেন শুনুন। শুভেন্দু অধিকারী তার কানে তো পৌঁছানো দরকার যে সংখ্যালঘু মোর্চার সম্মেলনে ভারত মাতার জয়ধ্বনি হচ্ছে। ভারত মাতাকে, ভারত মাতাকে। উপস্থিত আছেন এই জেলার আমাদের সকলের অভিভাবক, বহু লড়াই আন্দোলনের আমাদের নেতা, মাননীয় জেলার সভাপতি সুকল্যাণ বৈদ্য মহাশয় উপস্থিত আছেন, যার কাছে আদর আপ্যায়ন সবসময় পেয়ে থাকি। আমাদের মাইনরিটি মোর্চার রাজ্যের সভাপতি 1980 সাল থেকে যিনি তিল করে ভারতীয় জনতা পার্টির জন্য জীবন সংগ্রাম বৈতরণী পার করেছিলেন, তার নাম আলী হোসেন দা। তিনি আমাদের রাজ্যের সভাপতি। উপস্থিত আছেন আমার জেলা, এই বসিরহাট জেলার কৃতি সন্তান, আমাদের প্রিয় মানুষ, আর একজন অভিভাবক আলী আশরাফ বৈদ্য মহাশয় মঞ্চে উপবিষ্ট আছে। আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক রাহুল বড়ুয়া মঞ্চে উপস্থিত আছেন। আমার বোন নার্গিস, আমি নূর সাব্বাকে দেখতে পাচ্ছি, অসীম ভাইকে দেখতে পাচ্ছি। আমাদের জেলার বসিরহাটের সাধারণ সম্পাদক তুলসী দা আমি দেখতে পাচ্ছি। এই জেলার মাইনরিটি মোর্চার সভাপতি জালালউদ্দিন সাহেব যিনি সঞ্চালনা করছিলেন, আমাদের সঞ্চালক প্রিয় ভাই সোমু রাজেন্দ্র সাহা, আর অগণিত কার্যকর্তা কর্মীবৃন্দ, সমর্থক শুভনুদ্দায়ী, তাদেরকে জানাই হার্দিক গৌরী অভিনন্দন। আমাদের সাংগঠনিক কর্মসূচি ছিল ভারতীয় সংখ্যালঘু মোর্চা। আজকে আমাদের রাজ্যের সভাপতি আলী হোসেন সাহেব এসেছেন আমাদের কর্মীদের সাথে একটা মিলন পর্ব। তৃণমূল কংগ্রেস বরাবরই বলে আসতো যে তৃণমূল কংগ্রেস তো নেই রে ভাই। তৃণমূল কংগ্রেস কয় প্রকার, কি কি, কোন তৃণমূল কংগ্রেস, আপনি কোন তৃণমূল কংগ্রেসের কথা বলছেন? তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে এখন দুটো ভাগে বিভক্ত আছে। এখন বালিরচাটা তৃণমূল আছে, আর একটা কালীঘাটের চটিচাটা তৃণমূল। আপনি কোন তৃণমূলের কংগ্রেসের কথা বলছেন সেটা বলুন। যে বালিরচাটা তৃণমূল কংগ্রেস ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আছে, আর চটিচাটা তৃণমূল কংগ্রেস ভাইপো আর পিসি আছে। বিশেষ করে সংখ্যালঘুরা বলে বিজেপি আছে, আমাদেরকে কিসের কেউ 2 মাস 15 দিন হয়েছে কোনো মুসলমান পালিয়ে গেছে নাকি? না কোনো মসজিদ বন্ধ হয়েছে, না কোনো মাদ্রাসা বন্ধ হয়েছে, না কোনো মুসলমানদের উপরে অত্যাচার হয়েছে। মুসলমানরা ভালো আছে রাজ্যে। সবকা সাথ সবকা বিকাশ আর সবকা বিশ্বাস পশ্চিমবাংলায় আছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। তিনি কোনো রং নয়, ধর্ম নয়, সকল কিছুর ঊর্ধ্বে উঠে বাংলার 9.5 কোটি মানুষের উন্নয়ন করবেন। সংখ্যালঘু মুসলমানরা ভালো আছে এই রাজ্যে। দীর্ঘদিনের লড়াই করার পরে আপনি একটা ভালো জায়গায় দাঁড়িয়েছেন। সাধারণ মানুষ কোনো ভালো জায়গা নেই। পার্টির কার্যকর্তা, পার্টির কর্মী, পার্টি সমর্পিত প্রাণ, পার্টির সাথে সম্পৃক্ত হয়ে গেছে। বাঁকড়ার যে মসজিদটা নিয়ে, যে বাংলায় মসজিদ নিয়ে কি হচ্ছে সেখানে দেখা যাচ্ছে সিদ্দিকুল্লাহ কে সিদ্দিকুল্লাহ চৌধুরী? কোন হরিদাস পাল সিদ্দিকুল্লাহ চৌধুরী? সিদ্দিকুল্লাহ চৌধুরীকে কোমরে দড়ি বেঁধে গ্রেপ্তার করা উচিত। সিদ্দিকুল্লাহ চৌধুরী জামাতের এজেন্ট, বাংলাদেশে যে জামাত শিবির আছে তার এজেন্ট। সিদ্দিকুল্লাহ চৌধুরী শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। মসজিদ যদি স্থানান্তরিত হয়, মসজিদ যদি দেশের স্বার্থে, দশের স্বার্থে যদি সরিয়ে নিয়ে যায়, অসুবিধে কোথায়? আমার আল্লাহ বলেছে যে রানওয়েতে নামাজ পড়লে নামাজ কবুল হবে, অন্য জায়গায় পড়লে কবুল হবে না। দেশের স্বার্থে, দশের স্বার্থে, দেশের জন্য আগে আমার প্রথম পরিচয় হবে আমি ভারতীয়, আমি ভারতীয়। তারপরে দ্বিতীয় পরিচয় আমার নাম, তৃতীয় পরিচয় আমার ধর্ম। এটাই মানুষের পরিচয় হওয়া উচিত। আপনাদের শিক্ষা হয়নি? দেশের প্রধানমন্ত্রী যখন পাকিস্তান শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য সার্জিক্যাল স্ট্রাইকে, যখন কর্নেল সোফিয়া কুরেশি কিংবা কর্নেল ভৌমিকা সিং সার্জিক্যাল স্ট্রাইক করে পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়ে আসে, এরকম মুসলমানের কথা বলুন না। আমরা ওই মুসলমান তৈরি করব না। আমরা মুসলমানদের হাতে বই, খাতা, পেন তুলে দিতে চাই, আমরা বোম তুলে দিতে চাই না। আমরা মুসলমানদের ঘরে এপিজে আব্দুল কালাম তৈরি করতে চাই, আমরা কর্নেল সোফিয়া করতে চাই, আমরা এসপি পাপিয়া সুলতানা তৈরি করতে চাই। আমরা শওকত মোল্লা কিংবা আরাবুল তৈরি করব না, কিংবা রাজা গাজী তৈরি করব না। আমরা মুসলমানদের প্রথম সারিতে নিয়ে আসতে চাই
মুসলমানরা শিক্ষায় শিক্ষিত হোক, মুসলমানদের এক হাতে কম্পিউটার থাকুক, অন্য হাতে কোরআন থাকুক, মুসলমানদের উন্নয়ন হোক। 35 বছরে সিপিএম মুসলমানদের ব্যবহার করেছিল ফুটবলের মতো, আর মমতা ব্যানার্জি 15 বছরে আমাদের খালা সেজে মুসলমানদের চোর ডাকাত গুন্ডা বদমাইশ বানিয়েছে, মুসলমানদের তেজপাতা তৈরি করে রেখেছিল। তো এই হাসনাবাদের প্রভাবশালী নেতা তৃণমূলের ছিল আব্দুল্লাহ গাজী, তার বাড়িতে দেখা সব এরা পাকিস্তানি রেজেন্ট, এরা সব পাকিস্তানের রেজেন্ট, এরা পাকিস্তানের জামাতের টাকায় লালিত পালিত হয়। এই তৃণমূল কংগ্রেস আর পাকিস্তানের সাথে সংযোগ আছে। আমি বলছি, আপনাদের ওপেন ক্যামেরায় বলছি, মিডিয়াতে বলছি, তৃণমূল কংগ্রেস পাকিস্তানের সাথে সম্পর্ক আছে। এরা আইএসআই এজেন্টের সঙ্গে যুক্ত, এরা দেশও বিক্রি করে দিতে পারে। তৃণমূল কংগ্রেস যদি আর 5 বছর ফিরে আসতো, এরা দেশ বিক্রি করে দিত। এরা দেশের শত্রু। তৃণমূল কংগ্রেস কেউ ভালো লোক নেই, ভালো তৃণমূল বলে কিছু হয় না। তৃণমূল কংগ্রেস হচ্ছে কেউটে সাপ, সুযোগ পেলেই ফনা তুলবে। অতএব ফনা তোলার আগে এদের মাথা ভেঙে দেওয়া উচিত। হারোয়াতে বেশ দেখা যাচ্ছে বিধায়ক, যে তিনি তৃণমূলের বিধায়ক, তানার কয়েকটা মাদ্রাসাও হানা দিয়েছিল। তা জানি না কার মাদ্রাসায় কি হানা দিয়েছে, আমার জানা নেই। খোঁজ নিয়ে বলবো, যদি আমার জানা থাকে আপনাদের বলবো।